বাজ বাগানে বা গোরস্থানে হয়তো মোরে দেবে কবর। হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? নাম কি হুজুরের? আমার নাম মোহাম্মদ ফরিদ। রাস্তা 53। মোহাম্মদ ফরিদ, মাশাল্লাহ। রিক্সা কি আপনার? জি, আমার না। মানে আপনি ভাড়া চালান? আরে বাসা কোথায়? আমার বাসা 2 নম্বরের ভিতরে, টেক্সটাইল চন্দনা। চন্দননগরে। তো কি আপনি কি স্টুডেন্ট নাকি? যে আমি জব করি ডিসেম্বর। জব করেন? জব করার পাশাপাশি রিক্সা চালান? যে না, এটা তো আমার 70 টাকা এনে দেখা, আমি মাঝে মধ্যে মাসের ভিতরে 2 বার 1 বার চালাই। খরচের টাকা বলতে কেমন, কি ধরনের খরচ? জি মানে খরচের টাকা বলতে কি ধরনের খরচের টাকা? জি, আমার এই মানে নাস্তা বলতে আমার রমজান মাস তো আমার বেশি খরচ নাই, এই ইফতারি করতে মানে একটা এই সিঙ্গারা সমুচা মানে জাল নাস্তা খাই আর কি। মানে পান টান সিগারেট টিকিট কিছু খাই না ওগুলা। বাড়ি কই তোমার? আমার দেশের বাড়ি ভোলা। বলো কোথায়? ভোলা লালমোহন। লালমোহনে? জি লালমোহন। জি। এখানে কে কে আছো তোমরা? এখানে আমার ফুফু আছে, আমার আব্বুর বোন। আচ্ছা। আর আমার আব্বু আসিল, গেছে 5 মাস হয়েছে হ্যাঁ। গ্রামে, গেছিলেন 5 মাস হয়েছে, 2 বছর ছিল এখানে। আচ্ছা। 2 বছর পর গেছে গ্রামে 5 মাস হয়েছে। তো জব করি ওখানেই থাকি। এই যে টেক্সটাইল মানে লেখাপড়া করছো? লেখাপড়া 5 পর্যন্ত করছি। মাদ্রাসায় পড়ো নাই? জি মাদ্রাসায় পড়ছো? আমাকে একটা কোরআন তালা শোনাতে পারবা? জি একটা কোরআন তালা শোনাতে পারবা আমাকে? জি। একটা সূরা শোনাতো যেটা তোমার ভালো মনে হয়। সূরা শোনাবো নাকি কোরআন তেলাওয়াত শোনাবো? একটা কোরআন তালা শোনাও একটা। ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত বলবা? আচ্ছা, একটা সঙ্গীতও পারি, কোরআন তেলাওয়াতও পারি, সবই তো পারি। আচ্ছা, একটা শোনাও দেখি, তোমার সমস্যা হয় তো না? না, একটা বলো তাহলে আমি শুনি একটু। ভিডিও হচ্ছে। না, ভিডিও হচ্ছে না, ওই যেটা ভালো মনে হয়, মানে যেটা তুমি সবচেয়ে ভালো পারো, সবচেয়ে সুন্দর পারো, তুমি ওইটা বলো। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাজ বাগানে বা গোরস্থানে হয়তো মোরে দেবে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাজ বাগানে বা গোরস্থানে হয়তো মোরে দেবে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। করবে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন
আমি রব নাই ভুবনে চিরদিন। মাশাল্লাহ মাশাল্লাহ। এখন হুজুর আমার একটু উপকার করেন, জি আমাকে একটা হেল্প করতে পারবেন? অবশ্যই। আমার একটা ছোটো ভাই আছে তোমার মতো, এখন ওই ধরনের পাঞ্জাবি নিব। এবার তুমি আমার হাতে যাবা কষ্ট করে, রিক্সা কেন তালা মারবা, আমার গাড়িও থাকবে এখানে। তালা নাই তো। তালা নাই? শুনলি? সামনে অঞ্জন জামা হোটেল আছে যে, এদিকে আসো। অথবা পাঞ্জাবি স্যান্ডেল বাজার পাওয়া যাবে? এইগুলো তো পাঞ্জাবি আছে এইসব দোকানে। আচ্ছা, আমারটাও তো নিছি বেঙ্গালি থেকে। কোথা থেকে নিচ্ছ তুমি? আমি যে এই আমার যেখানে জব জব করি ওখানে। দেখো তো এখানে পাঞ্জাবি আছে কিনা দেখো তো, আমি দাঁড়াই, তোমার রিক্সায় দাঁড়াই, সেটাকে সাইড করো। এটা এখানে এই পাশ করো। হুজুর পাইছেন পাঞ্জাবি? পাঞ্জাবি আছে কিন্তু কিরকম ডিজাইনের নেই। তোমার কিরকম পছন্দ একটা না তো, আমি তো তোমার পছন্দটা নিব। দেখো না এখানে ওনার কাছে কিরকম আছে। তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই 2 বোন। 3 ভাই বোন। তুমি কি সবার বড়? আচ্ছা, ঈদের শপিং করছো বা? কত টাকা করছেন? এই যে এই জায়গা আছে ইফতার। এখন পাঞ্জাবি টাকা তো আপনারা দিতে হবে, আমি আপনার থেকে গিফট নেবো পাঞ্জাবিটা। এই যে এই জায়গা আছে। অনেক টাকা দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, 320 টাকা। আমি কি পাঞ্জাবি টাকা দিতে পারবো তো না? আমাকে গিফট করবো তো পাঞ্জাবি, সমস্যা নাই তো? না কোনো সমস্যা নাই। ওরা দাবি রাখবে না তো আল্লাহর কাছে? রাখবে না না? আচ্ছা ভাই পাঞ্জাবিটা প্যাক করে দেন। এই, পাঞ্জাবিটা নিয়ে নেই তাইলে, হ্যাঁ? দাম বেশি বলছে? আরে এই 500 টাকা কি বলেন কেন বলছে? আপনি কি ক্যামেরা চালু আছে? হ্যাঁ মানে 500 টাকা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো কত হলে নিলে ভালো হবে? 300 টাকা 200 টাকার ভিতরে তো এটা হবে। 300-200 টাকা হয়ে যায় না? পাঞ্জাবি পছন্দ হয়েছে তো না? আর তোমার পছন্দ হয়েছে? আমার বাইরের গায়ে লাগবে তো। ঠিক আছে 500 টাকা দিয়ে নিয়ে নি তাহলে। না 500 টাকা দিন কেন নিবে? হ্যাঁ 500 টাকা বেশি না এটা? অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি ভাইজান 500 টাকা তো বেশি হয়ে যাচ্ছে ও বলতেছে। কাস্টমার তো অনেক কিছুই বলে, বুঝেন না? না ও তো পাঞ্জাবি সবসময় কিনা, আমি তো কিনি না। ওর গায়ে যেগুলো পাঞ্জাবি আর এগুলো অনেক ডিফারেন্সের। এগুলো আমাদের দোকানের তো, এগুলো ভালো মানের কোয়ালিটি। আপনি যদি দেখেন একটু বুঝতে পারতেছেন জিনিসগুলো দেখার পরে যে আসলে জিনিসগুলো ভালো মানের কিনা। ঠিক আছে? এখন 200-300 টাকা এখন হুজুর কি নিয়ে নেই, না সমস্যা নাই, ভাই তো একটাই তাই না? নাকি অন্যটা পছন্দ হয়েছে? ও এখানে যেটা দেবে সেটা পাবে। যেটা পছন্দ সেটা নাও। পছন্দ নেই। মানে আমার ভাইয়ের চয়েস তোমার ভাইয়ের চয়েস এক হবে ইনশাল্লাহ। এটা 200 টাকা রাখছেন না, এগুলো এরকম হয় না। এটা আরো লং প্রাইজের, কিন্তু আমি আপনি এটা 6 জনের দুটাই সেম প্রাইজে লাগবে। হুজুর, জি এটা 6 জনের। ওইটা এটা দেন, এটা দেন। এই গরমের মধ্যে কালো গরম লাগবে না বেশি? না ওটা থেকে কাপড় এটা ভালো তো। এটা ভালো কাপড়, তাহলে ওটা নাও। তাহলে তোমার থেকে আমি একটা পাঞ্জাবি গিফট পাচ্ছি না? জি। কোনো দাবি দাবা নাই পাঞ্জাবির জন্য, কুসুমকে দিচ্ছ। তুমি বেতন কত পাও? স্যালারি 5000 টাকা। 5000 টাকা? আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিই আপাতত, ওর কাছে দেন। দেন আসো। কম রাখবেন না? আচ্ছা ও 50 টাকা দিচ্ছে, 50 টাকা তাও এখন উনি আসছে। না। না যেহেতু 50 টাকা অনার করতে পারেন তো আপনি, আপনার পকেটেও করতে পারেন। 50 টাকা দেন, 20 টাকা না ভাইয়া, 50 টাকা দেন। না ঠিক আছে 50 টাকা দেন, ওকে অনার করেন, দেন ওকে অনার করেন। এটা রাখো, তোমার কাছে রাখো। আসো এখন তাহলে এটা আমার বাইকে ভালো মানাবে না? জি আচ্ছা এখন হুজুর জি। আমি তো আমার বাইকের জন্য নিছি, ঠিক আছে,
এখন চিন্তা করতেছি ওটা বাইকে পড়ে রে, এটা তোমাকে দিই আমি আগে। কেন আমার ভালো লাগছে। আপনি ভাইয়ের জন্য নিচ্ছেন না আমাকে দিবে? তুমি আমার ভাই না? জি তুমি আমার ভাইয়ের মতো না? জি, মুসলমান তো সবাই ভাই ভাই। হ্যাঁ, মুসলমান সবাই ভাই ভাই। তাহলে আমি তোমাকে রওনা করতে পারি কারণ তোমার ওটা। কি অবাক হয়ে গেছো? যে না অবাক হয়ে গিয়েছে। এটা তোমার জন্য। হ্যাঁ, সমস্যা নাই। আর তুমি যেহেতু একটা হালাল পথে আসো, দোয়া করি তুমি এই পথে থাকো। তোমার গজলটা আমার খুব ভালো লাগছে, ইসলামিক যে এটা বলছো খুবই ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, তুমি রিক্সা কতদিন ধরে চালাচ্ছ? রিক্সা আমি আরো 4-5 বছর আগে থেকে আমি রিক্সা চালাতে পারি। রিক্সা মানে চালাই না আমি, 100 টাকা লাগলে এখানে মাসের ভিতরে 2-1 বার চালাই আর কি। মাসের ভিতরে 2-1 বার চালাও। তোমাকে যদি কোনো একটা ছোটখাটো ব্যবসা দেই, চা বিক্রি করার মতো সরঞ্জাম কিনে দিই, তুমি করবা? রিক্সার থেকে অনেক ভালো হবে না? তোমার মোবাইলটা দাও। ঈদে বাড়িতে যাবা? যে ঈদে বাড়িতে যাবো। কবে যাবা বাড়িতে? বৃহস্পতিবারের সামনে। সামনে বৃহস্পতিবার বাড়িতে যাচ্ছ? ঠিক আছে, কিসে যাচ্ছ? আচ্ছা, আমি তোমাকে ঈদের পরে কল দিলে জি আমি তোমাকে কিছু চা বেচা সরঞ্জাম কিনে দিব। তুমি চা বিক্রি করবা, চাকরি শেষ করে রাতের বেলা চা বিক্রি করবা, পারবা? জি। রিক্সা অনেক কষ্ট, তোমার অল্প বয়সে রিক্সা চালানো তোমার জন্য ক্ষতি। ঠিক আছে, তাহলে ঈদের পর আমি কল দিব। আমার নাম্বারটা সেভ রাখো, আমার নাম হচ্ছে মামুন। জি, লাস্টে ডাবল 4। হ্যাঁ, 444। আমাকে ঈদের তুমি বাড়ি থেকে আইসা আমাকে কল দিবা। জি হ্যাঁ, তাহলে যাওয়া, রিক্সা নিয়ে যাও। আর আল্লাহ তোমাকে মঙ্গল করুক, তোমার হেদায়েত দান করুক। আর পাঞ্জাবিতে খুশি হয়েছো তো না? আচ্ছা। পাঞ্জাবিতে খুশি হয়েছো তুমি? জি তোমার পছন্দ হয়েছে? জি ঠিক আছে, যাও। হ্যাঁ, যাও। জি। তুমি অনেক করছো, যাও। আসসালামু আলাইকুম। ভালো থাকেন ভাই। ইনশাল্লাহ। কল দিন, ঠিক আছে? হ্যাঁ, ইনশাল্লাহ। তুমি আমাকে ঈদের পরে বাড়ি থেকে আইসাটা কল দিবা। জি আমি তোমাকে চা বিক্রি করার জন্য, কারণ আমি তো ছোট মানুষ। যদি তোমাকে দুটো একটা চায়ের প্লাস কিনে দেয়, কাপ কিনে দিই, তাহলে তোমার হয়তো মানে হাড়ির চা বেচলে পরিশ্রমটা কম হবে। চা তো বানাতে পারবো না বাসায়, মানে খেতে করে নিয়ে আসবে, হাড়ির রংসা বেচবা, বিস্কিট বেচবা, ইনশাল্লাহ দেখবা এটার থেকে অনেক আরাম পাবা। জি। কারণ তুমি ছোট বয়স তো, এগুলো আসলে তোমার জন্য ঠিক না। হ্যাঁ, তোমার সালাম, তুমি ভালো থাকবে। হ্যাঁ, আর সবসময় চেষ্টা করবে সৎ পথে থাকার জন্য। এখন যেভাবে সৎ পথে ইনকাম করতেছো, সৎ পথে থাকবে, কখনো কারোতে প্রতারণা করবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম।